আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণী সাধারণ গণিতের অষ্টম অধ্যায়ের আজকের আলোচ্য উপাদ্য উপাদ্য 25। উপাদ্য 25-এ আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দু ভাবে ব্যাসার্ধের উপর লম্ব। বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দু ভাবে ব্যাসার্ধের উপর লম্ব। আচ্ছা, এটা স্টার্ট করার আগে আমরা একটু স্পর্শক কাকে বলে এটা যদি একটু আলোচনা করি। আমরা ধরলাম যে এটা একটা বৃত্ত, তাহলে এই রেখাটা, যে রেখাটা বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করে চলে যায়, একটি মাত্র বিন্দুতে স্পর্শ করে চলে যায়, তাকে বলা হচ্ছে স্পর্শক। আমরা ধরে নিলাম এই যে একটা, এটা কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত, আর এখানে এটা একটা এবি রেখা। এবি রেখা বৃত্তটাকে এই বিন্দুতে স্পর্শ করছে, তাহলে আমরা বলতে পারি যে এবি রেখাটা হচ্ছে কেন্দ্রবিষ্ট বৃত্তের একটি স্পর্শক। স্পর্শক বৃত্তকে শুধুমাত্র একটি পয়েন্টে স্পর্শ করে, স্পর্শকের উপর অন্য কোনো বিন্দু তা বৃত্তকে স্পর্শ করে না, এবং সেই সকল বিন্দুগুলো বৃত্তের বাইরে অবস্থান করে। তাহলে আমরা এবার চলে যেতে পারি যে আমাদের এই উপাদ্য প্রমাণের জন্য যে চিত্র প্রয়োজন, সেই চিত্রে আমরা একটা বৃত্ত অঙ্কন করতে পারি, যেটা হচ্ছে কেন্দ্রবিষ্ট বৃত্ত। এবং এই কেন্দ্রবিষ্ট বৃত্তে আমরা একটা স্পর্শক অঙ্কন করলাম, এবং আমরা এটার নাম দিলাম হচ্ছে পিটি। এবং হচ্ছে যে তাহলে এই পিটি স্পর্শকটা বৃত্তকে আমি ধরে নিচ্ছি শুধুমাত্র পি বিন্দুতে স্পর্শ করছে। আর যেহেতু স্পর্শকটা এই বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করছে, তাহলে বৃত্তের কেন্দ্র আর এই পি বিন্দুকে আমরা যদি একটা রেখা দ্বারা কানেক্ট করি, তখন আমরা বলতে পারি যে ওপিটা হচ্ছে এই বৃত্তের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আমাদেরকে প্রমাণ করতে হবে এই পিটিটা ওপির উপর লম্ব, অথবা ওপিটা পিটির উপর কি লম্ব। তাহলে আমরা বিশেষ নির্বাচন চলে যেতে পারি। মনে করি কেন্দ্রবিষ্ট বৃত্তে পিটি একটি স্পর্শক এবং ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। প্রমাণ করতে হবে যে পিটি লম্ব ওপি। আমাদের এই প্রমাণটুকু করার জন্য কিছু বাড়তি অংশের প্রয়োজন, আমরা সেটা অঙ্কনের মধ্যে উল্লেখ করব। আমরা পিটির একটা পয়েন্ট কিউ নিব, আমরা ও আর কিউকে যুক্ত করব। তাহলে আমরা কি বলবো, পিটির উপর একটি বিন্দু ও নিই, পিটির উপর একটি বিন্দু আমরা কিউ নিই, এবং ও কিউ যোগ করি। আমরা এবার চলে যেতে পারি প্রমাণে। আমি যদি একটু প্রমাণটা লেখার আগে একটু যদি আলোচনা করি, আমরা কি করব আসলে। আমরা এখানে মেইনলি যেটা দেখাবো, আমরা দেখাবো হচ্ছে যে ও কিউটা থেকে ওপিটা ছোট। এখানে হচ্ছে যে কেন্দ্র ও থেকে ওপিটা হচ্ছে পিটির একটা দূরত্ব, আবার কেন্দ্র ও থেকে ও কিউটা পিটির একটা কি দূরত্ব। একটা হচ্ছে একদম ডিরেক্ট দূরত্ব, একটা একটু হচ্ছে বাঁকা ভাবে গেলা যে দূরত্ব পাওয়া যায় সেই দূরত্ব। তো আমরা যদি আমাদের এখানে আমরা যদি এটা দেখাইতে পারি যে ওপিটা ও কিউ দূরত্ব থেকে ছোট, তাহলে আমরা বলতে পারবো যে ওপিটা হচ্ছে কি পিটির উপর লম্ব। এখানে কিউ বিন্দু শুধু এই কিউ বিন্দুর জন্য না, কিউ বিন্দুটা যদি এখানে বা এখানে বা এখানে যে কোনো জায়গায় হয়, যে কোনো জায়গায় হোক না কেন, ও কিউটা সবসময় কি হবে, ওপি থেকে বড় হবে। কেন? কারণ আমরা জানি যে স্পর্শক বৃত্তকে শুধুমাত্র একটা বিন্দুতে স্পর্শ করে। তাহলে এই যে ওপিটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, আর ও কিউ যে ডিস্টেন্সটা, যেহেতু কিউ বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত, তাহলে ও কিউটা সবসময় কি হবে, এখানে হোক বা এখানে হোক বা এখানে হোক, যে জায়গায় হোক না কেন, ও কিউ দূরত্বটা সবসময় ওপি থেকে বড় হবে। তাহলে কেন্দ্র ও থেকে পিটি এর যেই দূরত্ব, সেই দূরত্বের মধ্যে ও পিটা সবচেয়ে ছোট দূরত্ব হবে। আর আমরা জানি যে সোজাসুজি একদম ছোট যে দূরত্বটা, সেই দূরত্বটাকে বলা হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে আমরা যদি এটা বলতে পারি যে ও থেকে
ওপিটা পিটি এর ক্ষুদ্রতম দূরত্ব, তখন আমরা বলতে পারবো ওপিটা পিটির উপর লম্ব বা পিটিটা ওপির উপর লম্ব। তাহলে আমরা প্রমাণে আসতে পারি। তাহলে আমাদের এখানে যেহেতু বৃত্তের পি বিন্দুতে পিটি স্পর্শক, তাহলে পি বিন্দু ব্যতীত পিটির উপরস্থ অন্য সকল বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। এটা হচ্ছে কেন? কারণ আমি একটু বলছিলাম যে স্পর্শক বৃত্তকে যে বিন্দুতে স্পর্শ করে ওই বিন্দু ছাড়া বাকি সকল বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। তাহলে কিউ বিন্দুটা যেহেতু পিটির উপর একটা বিন্দু, তাহলে এই কিউ বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত। তাহলে সুতরাং কিউ বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত। তাহলে কিউ বিন্দু যদি বৃত্তের বাইরে অবস্থিত, তাহলে ও থেকে কিউ বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটা অবশ্যই বৃত্তের ব্যাসার্ধ ওপি থেকে কি হবে? ওপি থেকে বড় হবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ও কিউ বৃত্তের ব্যাসার্ধ ওপি থেকে বড়, এবং তা কিউ বিন্দুর এবং তা পি বিন্দু ব্যতীত কিউ বিন্দু সকল অবস্থার জন্য সত্য। তাহলে আমরা আমরা কোন সিদ্ধান্ত উপনীত হলাম? আমরা উপনীত হলাম যে ও কিউ ডাবিতে ব্যাসার্ধ ওপি থেকে কি হবে? বড় হবে, এবং এটা কিউ বিন্দুর এই অবস্থান ছাড়া কিউ বিন্দুর যে কোনো অবস্থানের জন্য এটা কি হবে? সত্য হবে। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত উপনীত হতে পারি? আমরা উপনীত হতে পারি যে কেন্দ্র ও থেকে পিটি এর ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে কি? ওপি। কেন্দ্র ও থেকে পিটি এর সবচেয়ে ক্ষুদ্রতম যে দূরত্ব সেটা হচ্ছে কি? ওপি। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং কেন্দ্র ও থেকে পিটি এর ক্ষুদ্রতম দূরত্ব ওপি। আমরা একটু আগে বলছিলাম যে কোন একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে কোন একটা রেখার সবচেয়ে ছোট দূরত্ব তাকে আমরা কি বলতে পারি? লম্ব দূরত্ব বলতে পারি। তাহলে আমরা বলতে পারি যে ওপিটা হচ্ছে পিটি এর লম্ব দূরত্ব, দ্যাট মিনস ওপিটা পিটির উপর লম্ব অথবা পিটিটা ওপির উপর লম্ব। তাহলে আমরা বলতে পারবো যে সুতরাং পিটিটা ওপির উপর কি হবে? লম্ব হবে। এবং এর সাথে আমাদের উপপাদ্যটা প্রমাণ হয়ে গেল। তোমরা উপপাদ্যটা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা, এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথে উপপাদ্যটা শেয়ার করবে।